হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে যারা এডুকেশন ডিএসই ওয়ানে এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদেরকে 2023-24 সালের জন্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার জন্য বন্ধুরা আপনাদেরকে মাত্র 15 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন মিলে মোট 15টি প্রশ্ন দেব। এই 15টি প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়েন, আশা করি আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো আপনারা কমন পেয়ে যাবেন। তো এর সাথে সাথেও বন্ধুরা আপনারা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো ছিল এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের সাজেশন, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং বিভিন্ন জেনারেল বিভাগের সাবজেক্টের সাজেশন আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে আপনাদেরকে কয়েকটা কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আপনাদের যে এই এডুকেশন ডিএসই ওয়ানে গ্রেড এডুকেটর এই যে সিলেবাসটা রয়েছে, আপনাদের এডুকেশন ডিএসই ওয়ানের যে গ্রেড এডুকেটর এই যে সিলেবাসটা আপনাদের রয়েছে, এই গ্রেড এডুকেটর সিলেবাসের উপর ডিপেন্ড করে সাজেশনটা দেবো। তো বন্ধুরা, আপনারা যদি 2022 সালের এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখেন, তো 2020 সাল এবং 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে, তো বন্ধুরা ওই 2020 সাল এবং 2019 সালের হাফ প্রশ্ন কিন্তু ওইখান থেকে নিয়ে আপনাদের 2022 সালের প্রশ্নটা কিন্তু দিয়েছি, রিপিট এসেছে। আপনারা যদি 2019 সালের এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখেন একটু ভালো করে, দেখবেন 2019 সাল এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে হাফ প্রশ্ন কিন্তু আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কিন্তু দিয়েছি, রিপিট দিয়েছে, কমন এসেছে। তো বন্ধুরা, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে এবং বিভিন্ন সাজেশন বইকে ফলো করে এই সাজেশনটি তৈরি করেছি। তো অবশ্যই আপনারা এই সাজেশনটা অবশ্যই ভালো করে পড়ুন। আপনারা কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের যে প্রশ্নগুলো আসবে আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন, এটা আশা করছি। এবং এর সঙ্গেও আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন ছিল এবং 19 সালের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আপনাদেরকে একত্রিত করে এই ভিডিওটির মাধ্যমে শেষের দিকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, তো বন্ধুরা যতটুকু পড়বেন আপনারা দরকার পড়ে একটুকু অল্প অল্প করে পড়বেন, তো ভালো করে বুঝে পড়বেন। দেখুন, প্রথম প্রশ্নটা দিয়েছি, তো বন্ধুরা 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন কিন্তু মিশিয়ে দিয়েছি। আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখেন, ওখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো ছিল, ওই 5 নম্বরের প্রশ্ন 10 নম্বরে দিয়েছি, আবার 10 নম্বরের প্রশ্ন 5 নম্বরে দিয়েছি। তাই বন্ধুরা 5 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্ন আলাদা করলাম না। আপনারা এই প্রশ্নগুলোর গঠনটাই হচ্ছে 5 নম্বর 10 নম্বর মিলে, আপনাদেরকে ওই একটু বড় করেই পড়তে হবে। কেননা এখানে দেখুন, প্রশ্নগুলো পড়তে পড়তে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আমি একবার করে পড়ছি, আপনারা কিন্তু সাথে সাথে লেখে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই বন্ধুরা খাতায় লিখে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পড়বেন, এখান থেকে কমন পাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। তো এখানে বন্ধুরা আপনাদেরকে শিক্ষা দর্শন ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইয়েটা আছে, এই শিক্ষা দর্শনের পদ্ধতি আছে, পাঠক্রম আছে, শিক্ষার উদ্দেশ্য আছে, এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে এই রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে পরের প্রশ্নটা দেখুন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্নটা দেখুন, বুনিয়াদী শিক্ষার লক্ষ্যগুলি বর্ণনা করো। বুনিয়াদী শিক্ষার পদ্ধতির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। বুনিয়াদী শিক্ষার লক্ষ্যগুলি বর্ণনা করো। বুনিয়াদী শিক্ষার পদ্ধতির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এখানে সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এখানে বন্ধুরা এইভাবে প্রশ্নটা আসতে পারে যে বুনিয়াদী শিক্ষার পদ্ধতির অসুবিধাগুলি আলোচনা করো। এইভাবে যদি প্রশ্নটা আছে কিন্তু একটাই উত্তর, সীমাবদ্ধতা আর অসুবিধা হচ্ছে একই জিনিস। সীমাবদ্ধতা যেটা জানতে চাইছে সেটাই হচ্ছে অসুবিধা জানতে চাইছে। দেখুন, এখানে মন্তেশ্বরী পদ্ধতি ও কিন্ডারগার্টেন পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। তো এখানে বন্ধুরা যে প্রশ্নগুলো আমাদেরকে দিয়েছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে বেশি প্রশ্ন দিয়েছি। তো অবশ্যই বন্ধুরা কিন্তু একটু ভালো করে পড়বেন, তাহলে কিন্তু আমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। যদি একটুকু ভালো করে আপনারা বুঝে পড়েন, তাহলে কি হবে, আপনাদের যে 2 নম্বরের যে 10টা প্রশ্ন করতে হয়, 2 নম্বরে যে 15টা প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে 10টা করতে হয়, ওই 10টা প্রশ্নও কিন্তু আপনারা এই যদি ভালো করে পড়েন, ওই 10টা প্রশ্নও কিন্তু আপনারা লিখতে পারবেন। দেখুন, এখানে মন্তেশ্বরীর পদ্ধতি ও কিন্ডারগার্টেন পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। তো অবশ্যই বন্ধুরা আপনারা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আছে, অবশ্যই ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একবার করে পড়বেন, ভালো করে বুঝে পড়বেন। আপনারা বুঝতে পারবেন যে কোন প্রশ্নগুলো আসার চান্সটা বেশি আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় কোন প্রশ্নগুলো আপনাদের আসার চান্সটা বেশি, বা 2 নম্বরের প্রশ্ন কেমন টাইপেরগুলো বেশি ধরছে, সেগুলো কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারেন। অবশ্যই ভালো করে বুঝে পড়বেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো, তাহলে কিন্তু আপনারা অনেকটা বুঝতে পারবেন। দেখুন, মন্তেশ্বরী পদ্ধতি ও কিন্ডারগার্টেন পদ্ধতি তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা বন্ধুরা আমাদের 2022 সালেতেও এসেছে এবং 2019 সালেতেও এসেছে এই প্রশ্নটা। তারপরে দেখুন, শিক্ষার ক্ষেত্রে রুশোর অবদান আলোচনা করো। শিক্ষার ক্ষেত্রে রুশোর অবদান আলোচনা করো। অবশ্যই আমাদেরকে এটা পড়তে হবে, তার পদ্ধতি, শিক্ষার ক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্য, তারপরে হচ্ছে তার পদ্ধতি, শিক্ষার পাঠক্রম, শ্রেণী বিভাগ, এসবগুলো পড়তে হবে।
শিক্ষার ক্ষেত্রে জন ডিউর অবদান আলোচনা করো। শিক্ষার ক্ষেত্রে জন ডিউর অবদান আলোচনা করো। শিক্ষা সম্পর্কে বাল গঙ্গাধর তিলকের মতামত লেখো। শিক্ষা সম্পর্কে বাল গঙ্গাধর তিলকের মতামত লেখো। শ্রী অরবিন্দ শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করুন। শ্রী অরবিন্দ শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করুন। বিবেকানন্দের শিক্ষাচিন্তা ব্যাখ্যা করো। বিবেকানন্দের শিক্ষাচিন্তা ব্যাখ্যা করো। ফ্রয়েবেলের মতে বিদ্যালয় ধারণাটি আলোচনা করো। ফ্রয়েবেলের মতে বিদ্যালয় ধারণাটি আলোচনা করো। গান্ধীজির দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে শিক্ষা নির্দেশনার পদ্ধতি কী হওয়া উচিত? গান্ধীজির দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে শিক্ষা নির্দেশনার পদ্ধতি কী হওয়া উচিত? তারপরের প্রশ্নটা দেখুন, শিক্ষাক্ষেত্রে ম্যাডাম মন্তেশ্বরীর অবদান উল্লেখ করো। শিক্ষার ক্ষেত্রে ম্যাডাম মন্তেশ্বরীর অবদান উল্লেখ করো। শিক্ষার সমসুযোগের প্রয়োজনীয়তা আলোচনা করো। শিক্ষার সমসুযোগের প্রয়োজনীয়তা আলোচনা করো। বয়স্ক শিক্ষার কর্মসূচি বলতে কী বোঝো? বয়স্ক শিক্ষার কর্মসূচি বলছে কী বোঝো? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন শিক্ষাক্ষেত্রে কী ভূমিকা লেখো। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন শিক্ষার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকাটা সম্পর্কে আপনাদেরকে একটু পড়তে হবে। তো অবশ্যই বন্ধুরা এই 15টি প্রশ্ন আপনারা ভালো করে পড়বেন। এই 15টি প্রশ্নের মধ্যে কিন্তু এখানে একটু দেখুন, এটা প্রশ্ন সম্পর্কে আমাদের বলি যে এখানে দেখুন, বিবেকানন্দের শিক্ষাচিন্তা ব্যাখ্যা করো। বিবেকানন্দের শিক্ষাচিন্তা বলতে কি, বিবেকানন্দর শিক্ষাচিন্তার যে পাঠক্রম কীভাবে হওয়া উচিত বিভিন্ন ক্লাসের মধ্যে শ্রেণী বিভাগে, তারপরে শিক্ষার পদ্ধতি, শিক্ষার উদ্দেশ্য, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ধরুন আপনাদের 5 নম্বরে এভাবে প্রশ্ন আসতে পারে যে স্বামী বিবেকানন্দের শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। কিংবা স্বামী বিবেকানন্দের শিক্ষার 3টি উদ্দেশ্য লেখো, 4টি উদ্দেশ্য লেখো। 5 নম্বর প্রশ্ন এইভাবে আসতে পারে। তাই আপনাদেরকে এই স্বামী বিবেকানন্দের শিক্ষাচিন্তা ব্যাখ্যা করা বলতে স্বামী বিবেকানন্দের শিক্ষার উদ্দেশ্য, পাঠক্রম, তারপরে শিক্ষার পদ্ধতি, এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা চলুন আপনাদেরকে সেই 2 নম্বর প্রশ্নগুলো দেখাচ্ছি। এখানে দেখুন 2022 সালের এডুকেশন ডিএসসি 1-এ গ্রেড এডুকেটরের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো দেখুন। এই 2 নম্বরের প্রশ্নগুলো পড়বেন, এখান থেকেও কমন আসতে পারে। এই 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। আমাদের 15 প্রশ্ন আছে। 2022 সালে 15 প্রশ্ন এবং 2019 সালে 15 প্রশ্ন আছে। এই 30টা প্রশ্ন কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু আপনারা কমন পাবেন। এই 30টা প্রশ্ন এবং যদি আপনারা 5 নম্বর ওই যে 15 প্রশ্ন সাজেশনে দিয়েছি, এই প্রশ্নগুলো যদি আপনারা ভালো করে পড়তে পারেন, আমরা কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলোও কমন পেয়ে যাবেন। আপনাদের এইভাবে আসতে পারে যে কিন্ডারগার্টেন, ধরুন একটা এখানে একটু খেয়াল করুন আপনাদেরকে 2 নম্বর প্রশ্ন কীভাবে আসতে পারে দেখুন। এখানে আসতে পারে দেখুন, এখানে বয়স্ক শিক্ষার কর্মসূচি বলতে কী বোঝো? এখানে আপনাদের 2 নম্বর প্রশ্ন কীভাবে আসতে পারে দেখুন, বয়স্ক শিক্ষার কর্মসূচির 2টি উদ্দেশ্য লেখো, এইভাবে আসতে পারে। তো অবশ্যই বন্ধুরা আপনাদের যে এই 15 প্রশ্ন দিয়েছি, এই 15 প্রশ্ন কিন্তু ভালো করে বুঝে পড়বেন। ভালো করে বুঝে পড়লে আপনাদের যদি প্রশ্নগুলো ঘুরিয়েও দেয় আপনারা কিন্তু লিখতে পারবেন এবং 2 নম্বরের প্রশ্নগুলো লিখতে পারবেন। আর এই 15 30টা প্রশ্ন পড়লেই কিন্তু হবে। দেখুন এখানে এই 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন। ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করে লিখে নেবেন। এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 15টা প্রশ্ন ছিল 2 নম্বরের, সেই 15টা প্রশ্ন দেখুন খাতার মধ্যে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। খেলাভিত্তিক শিক্ষা কী? প্রকল্প পদ্ধতি কী? ফ্রয়েবেলের শিক্ষাচিন্তার উপহার ও ভিত্তি কী? ডিডাকটিক অ্যাপারেটাস কী? বুনিয়াদী শিক্ষা কী? অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলো পড়বেন, খাতার মধ্যে লিখে পড়বেন। শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের সংজ্ঞা দাও। বুনিয়াদী শিক্ষার 2টি সুবিধা লেখো। ওই যে আপনাদের যে বুনিয়াদী শিক্ষার যে সীমাবদ্ধতাগুলো বললাম, অসুবিধা সুবিধা বা সীমাবদ্ধতা, দেখুন এখানে 2 নম্বর প্রশ্ন কীভাবে দিয়েছে যে বুনিয়াদী শিক্ষার 2টি সুবিধা লেখো। আপনাদের এভাবে আসতে পারে যে বুনিয়াদী শিক্ষার 2টি সীমাবদ্ধতা লেখো, বুনিয়াদী শিক্ষার 2টি অসুবিধা লেখো, এভাবে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন চলে আসতে পারে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? মন্তেশ্বরীর পদ্ধতি 2টি অসুবিধা লেখো। শ্রীনিকেতনের প্রতিষ্ঠাতা কে? কখন এটি স্থাপিত হয়? তো বন্ধুরা আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হচ্ছে 2021 সাল। এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। অবশ্যই এই 2021 সালের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে একটু ভালো করে পড়বেন। কোন প্রশ্নগুলো বেশি চান্স, আপনারা কিন্তু এই যে 15টা প্রশ্ন আপনাদেরকে সাজেশনে দিয়েছি 5 নম্বর এবং 10 নম্বরের, এই 15টা প্রশ্ন থেকেও আপনাদের কোন প্রশ্নগুলো বেশি পড়ার চান্স আছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। অবশ্যই 2021 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আছে, এই কোশ্চেন পেপার প্রশ্নগুলো আপনারা ভালো করে বুঝে পড়বেন এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে প্রশ্নগুলো আছে আপনারা ভালো করে বুঝে পড়বেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে কোন প্রশ্নগুলো আসার চান্সটা বেশি এবং কতগুলো প্রশ্ন আপনাদের রিপিট হয়েছে আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে। আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2021 সালে কতগুলো রিপিট দিয়েছে
বা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2020 সালে কতগুলো প্রশ্ন রিপিট দিয়েছে, বা 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালে কতগুলো রিপিট দিয়েছে, এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা এই 4টে ইয়ারের কোশ্চেন পেপারগুলো আপনারা ভালো করে বুঝে পড়বেন। তারপরের প্রশ্নটা দেখুন, শ্রী অরবিন্দের মতে শিক্ষা কী? শ্রী অরবিন্দের মতে শিক্ষা কী? জন ডিউকের রচিত দুটি বইয়ের নাম লেখো। জন ডিউ রচিত দুটি বইয়ের নাম লেখো। ফ্রয়েবেলের পাঠক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেতিবাচক শিক্ষা কী?